ক্লাস 5-এ 207 পেজে যে সমস্যা সমাধানের চেষ্টা করি 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো এখন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। পুকুর খনন করা মানে পুকুরটাকে খোঁড়া, ঠিক আছে। পুকুর খনন শুরু করে, তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো। তাহলে 21 জন লোক যে পুকুর খননের কাজটা শুরু করেছে সেটা 40 দিনে শেষ করবে বলে ঠিক করলো। তাহলে দুটো চলরাশি পেয়ে গেছো, একটা হচ্ছে লোক আর একটা হচ্ছে সময়, ঠিক আছে। এখানে দেখো প্রশ্নে বলেছে সমস্যা সমাধানের চেষ্টা করি, অর্থাৎ এখানে সম্পর্কটা নির্ণয় করে আলাদা করে দেখানোর কোনো দরকার হবে না, শুধুমাত্র যে দুটো স্টেপস ফলো করতে বলেছিলাম সেই দুটো স্টেপস ফলো করবে। প্রথম স্টেপে কি গণিতের ভাষায় সমস্যাটাকে লিখবে, আর সেকেন্ড স্টেপে কি করবে, সেকেন্ড স্টেপে করতে হবে আমাদের যে ঐকিক নিয়মে সমাধান করতে হবে। ওকে, তো প্রথমে আমরা যে দুটো চলরাশি পেয়েছি সেই চলরাশিগুলো লিখে নিই। তাহলে প্রথমে লিখবে প্রথম স্টেপটার জন্য গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো, প্রথমে বলেছে 21 জন লোক তারা 40 দিনে পুকুর খনন করতে পারবে। তাহলে প্রথমটা হচ্ছে লোক, এককটা হলো জন, আর দ্বিতীয়টা হচ্ছে সময়, একক হচ্ছে দিন। ওকে, নেক্সট 21 জন লোক 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলছে, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কতদিনে শেষ করবে। দেখো, অসুস্থ হয়ে গেলে তো আর কাজ করতে আসবে না, তাহলে আমাদের পরেরটাতে 21 জন ছিল, এটা ওরা ঠিক করেছিল যে 21 জন লোকে 40 দিনে আমরা পুকুরের যে খনন কাজটা সেটা শেষ হবে। 7 জন লোক অসুস্থ হয়ে গেলে এখন কি হবে, 21 জনের মধ্যে 7 জনকে বাদ দিতে হবে। এই 7 জন আর কাজে আসতে পারবে না, তাহলে বাদ দাও। তাহলে 21 - 7, 7 4 11, তাহলে 1 থাকে, 2 - 1 1, তাহলে হলো 14 জন লোক। তাহলে যেটা ঠিক করেছিল সেটা কমে গিয়ে লোক সংখ্যাটা কমে গেল, 14 জন হলো। এই 14 জন লোককে বলছে পুকুর খননের কাজটা কতদিনে শেষ করবে। তাহলে এটা হলো আমাদের সমস্যা। ওকে, এবার সেকেন্ড স্টেপে যাও। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপে হচ্ছে ঐকিক নিয়মে এবার সমাধান করব। ঐকিক নিয়মে পায়। প্রথমে বলে রাখি যেটা হলো এই সমস্যার ভাষায় মানে গণিতের ভাষায় সমস্যা লেখাটা, এটা কিন্তু আমরা যত তোমরা 5 6 7 8-এ পড়বে তত দেখবে এক একটা পদ্ধতি শিখতে থাকবে, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই এই গণিতের ভাষায় সমস্যাটা লিখতে ভালোভাবে জানতে হবে, তারপর নিয়মগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। সুতরাং এই সমস্যা লেখাটা ভালোভাবে একটু প্র্যাকটিস করো। ওকে, তারপরে বলেছে দেখো ঐকিক নিয়মে কি করব না, 21 জন লোক পুকুর খননের কাজটা শেষ করতে কত সময় নেবে, 40 দিন। তাহলে যতটা ছোটোভাবে লেখা যায় সেইভাবে লিখবে, অথচ সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবে। 21 জন লোক কাজটি শেষ করতে সময় নেয়, এটা প্রথমে ওরা ঠিক করেছিল যে 40 দিন সময় নেবে। ওকে, তারপরে কি হলো, আমরা জানি ঐকিক নিয়ম মানেই একে কত বের করতে হবে, অর্থাৎ একক ইউনিটে কত সেটা বের করতে হবে। তাহলে একজন লোক কাজটি শেষ করতে সময় কত নেবে, দেখো যেখানে 21 জন লোক এটা যদি পুকুর হয়, এই পুকুরটা কাটতে 40 দিন সময় নিচ্ছে, তাহলে একা কাটতে হলে আরও অনেক বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগবে, দেখো লোক কমালাম, বেশি সময় লাগছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, সুতরাং এটা গুণ করে নিতে হবে। এখানে ব্যস্ত সম্পর্ক এটা লিখে নিতে পারো, বা অনেক সময় তোমাদের বইতে বিপরীত সম্পর্কও লেখা থাকে, দুটোই একই জিনিস, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। এরপরে আমাকে কত দিনে বের করতে হবে, 14 জন লোকে কত দিনে শেষ করবে সেটা বের করতে হবে। তাহলে 14 জন লোক
কাজটি শেষ করতে সময় নেয়, যেহেতু ওখানে গুণ করেছি সুতরাং এখানে আমরা কি করব, এখানে হচ্ছে ভাগ করব। ওকে, ভাগ করে দাও। দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, যেহেতু এখানে 4 আছে আর এখানে 0 আছে, তাহলে 2 7 14, 2 2 4 আর একটা 0 আছে, নামিয়ে দাও। দেখো 7 3 21, তাহলে 7 3 21, এখানে হলো এত দিন। এবার 3 2 গুণ করলে হয় 6 আর শূন্যটা থাকছে, সেই শূন্যটা দিয়ে দাও, তাহলে হলো 60 দিন। শেষে যেটা শেষ লাইন ধরে আমরা উত্তর লিখব, কি বলেছে যে পুকুর খননের কাজটি কত দিনে শেষ হবে। আমরা এই পুরোটা এটা আর লিখছি না, শুধু এইটুকু লিখবো, অতএব পুকুর খননের কাজটি 60 দিনে শেষ হবে। বা তুমি শুধু লিখতে পারো যে নির্ণেয় সময়, তবে এইভাবে লিখলেই বেশি ভালো। পুকুর খননের কাজটি কত দিনে, না 60 দিনে শেষ হবে। উত্তর এটাকে বক্স করে দেবে, তাহলে চোখে পড়বে এবং তাহলে তো বোঝা যাবে যে এটা উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। দেখো 3টে জিনিস বলা আছে, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। তাহলে 3টে এখানে চলরাশি। এবার দেখি কোনো একটা একই রকম হয় কি না। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন, দেখো এখানে বলেছে আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? তারপরেরটা পরে আসছে, 2টো কোশ্চেন আছে। দেখো পুতুল সংখ্যাটা ফিক্সড, এখানেও 1 ডজন, এখানেও 1 ডজন, সুতরাং এটা স্থির হয়ে গেল, এটা আমাদের আর চলরাশির মধ্যে পড়ছে না। তাহলে কি কি চলরাশির মধ্যে পড়ছে? একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে সময়। তাহলে লিখে নাও প্রথম স্টেপে, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমটা হলো লোক, একক হচ্ছে জন, পরেরটা হচ্ছে দেখো সময়, একক হলো দিন। তাহলে প্রথমে বলছে 4 জন লোকের 12 দিন সময় লাগতো, পরে বলেছে আরও 2 জন লোককে নিয়োগ করা হলো, মানে ওই কাজটা আরও 2 জন লোককে অ্যাড করা হলো, যোগ করা হলো। তাহলে 4 জন ছিল, এখন 2 জনকে যোগ করে দিয়েছি, তাহলে কত হয়ে যাবে? এখন 6 জন হয়ে যাবে। তাহলে কতদিন সময় লাগবে? তাহলে ওই 1 ডজন পুতুল তৈরি করতে 6 জনের কতদিন সময় লাগবে, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। সেটা কি না, ঐকিক নিয়মে পাই ঐকিক নিয়মে পাই, প্রথমে বলেছিল 4 জন লোক। দেখো এখানেও কাজটি লিখছি, কাজটি কি ছিল না 1 ডজন পুতুল তৈরি করা, তা না হলে লিখতে হবে 1 ডজন পুতুল তৈরি করতে সময় নেয়, তার জায়গায় আমি শুধু কাজটি করে রিপ্লেস করে দিচ্ছি। কাজটি করতে, তাহলে কম সময়ে আমরা এটা লিখে নিতে পারবো, তাই না? করতে সময় নেয় সমান 12 দিন। এবার আমাকে 1 দিনে বের করতে হবে, একজন লোকে বের করতে হবে। একজন লোক কাজটি করতে সময় নেয়, দেখো 4 জন লোকে যদি 1 ডজন পুতুল তৈরি করতে 12 দিন সময় নেয়, লোক সংখ্যা যদি আমি কমিয়ে দিই তাহলে অনেক বেশি দিন সময় লাগবে। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে লোক সংখ্যা কমাচ্ছি, সময়টা বাড়ছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে আমরা জানি গুণ করতে হবে, তাহলে এদিকে ডান দিকে লিখে নেবে যে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, যেটা সুবিধে হবে সেটা লিখবে। ওকে, নেক্সট আছে দেখো 6 জন লোক। তাহলে নেক্সট বলেছে 6 জন লোক কাজটি করতে সময় নেয়, যেহেতু এখানে গুণ করেছো সুতরাং এর পরেরটা কি হবে? ভাগ হবে। ওকে, দেন কাটাকাটি করে নাও। 6 2 12, দেখো 6 2 12, তাহলে 4 গুণিত 2 মানে হচ্ছে 8,
দিন। তাহলে উত্তর লিখবে কি বলেছে, এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে। তাহলে এখন লিখব এখন 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন সময় লাগবে। ওকে, এটা হলো। এবার নেক্সট দেখো, আরও একটা প্রশ্ন আছে। অনেক সময় আমরা তাড়াহুড়োতে এই যে দ্বিতীয় প্রশ্ন সেটা ভুলে যাই। খেয়াল রাখবে, যেখানে বলে দেওয়া আছে আগের থেকে কত কম সময় লাগবে। আগে কত দিন সময় লাগতো? 12 দিন। এখন কত দিন সময় লাগছে? এখন সময় লাগছে 8 দিন। তাহলে কতটা সময় কম লাগবে? লাস্ট লাইন ধরে লিখবে, অতএব আগের থেকে সময় কম লাগবে সমান, আগে লাগতো 12 দিন, এখন লাগছে 8 দিন, তাহলে এত দিন। 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4 দিন। তাহলে দুটো উত্তর দেখো, একটা হলো এই 8 দিন, আরেকটা হলো এই 4 দিন। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন। এখানে বলেছে আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। একই রকম আরেকটা ঘর করতে, দেখো একই রকম আরেকটা ঘর করতে 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? তাই তো, মোট কতজন মিস্ত্রি লাগবে যদি আমি এটা 24 দিনে শেষ করি। কিন্তু এখানে দেখো একক আছে মাস, তাহলে 1 মাসটাকে প্রথমে আমরা দিনে চেঞ্জ করে নেব। আমরা যদিও দেখেছি যে 1 মাস সমান কখনো ইংরেজির ক্ষেত্রে জানুয়ারি থেকে যদি আমি ডিসেম্বর পর্যন্ত দেখি, তাহলে দেখবে কিছু কিছু মাস আছে 31 দিন, কিছু কিছু মাস আছে 30 দিন, আবার ফেব্রুয়ারি আছে 28 দিন, লিপ ইয়ার হলে 29 দিন। কিন্তু এই যে চেঞ্জগুলোকে দূর করার জন্য সবসময় যখনই 1 মাস সমান আমাকে লিখতে হবে, এটা সবসময় আমরা লিখি কি 1 মাস সমান 30 দিন। ওকে, এটা ধরে নেওয়া হয়। তাহলে আমরা লিখে নিলাম 1 মাস সমান 30 দিন। ওকে, এরপরে দেখো সমস্যা লিখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমেই আছে মিস্ত্রি আর এটা হচ্ছে সময়। তাহলে মিস্ত্রির একক দেখো, একক রয়েছে কি জন, আর সময়টা আমরা ওখানে মাস ছিল কিন্তু যেহেতু এখানে 24 দিন বলেছে তাই আমরা দিনে চেঞ্জ করে নিয়েছি। মাসের থেকে দিনে পরিবর্তন করাটা অনেকটা সুবিধে। তাহলে মিস্ত্রি এতজন, মানে 8 জন মিস্ত্রি 1 মাসে শেষ করতে পারে, তাহলে 30 দিন সময় নিয়েছে। এবার বলছে দেখো 24 দিনে শেষ করতে কতজন মিস্ত্রি লাগবে। ওকে, তো আমরা বাম দিক ডান দিকে যদি কনফিউশন না হয় এইভাবে লিখলে কোনো অসুবিধে নেই। তোমরা এইভাবে লিখতে পারো, জিজ্ঞাসা চিহ্ন বাম দিকে থাকলে কোনো অসুবিধে নেই। তোমরা লেখার সময় এই দিক থেকে স্টার্ট করবে। ওকে, তো লেখার সময় কিভাবে লিখবো দেখো, এবার কি করতে হবে, ঐকিক নিয়ম করে পাবো। তাহলে সেকেন্ড স্টেপ কি, ঐকিক নিয়মে পাই আর এদিক থেকে লিখতে হবে 30 দিনে কাজটি শেষ করতে, সবের ক্ষেত্রেই আমি কাজ লিখছি কারণ কাজ মানে এখানে কি না একটা ঘর তৈরি করা। 30 দিনে কাজটি শেষ করতে মিস্ত্রি লাগবে সমান, এখানে দেখো 8 জন মিস্ত্রি লেগেছে, তাহলে লিখলাম 8 জন। অতএব 1 দিনে কাজটি শেষ করতে মিস্ত্রি লাগবে, কতজন মিস্ত্রি লাগবে? 30 দিনে যে কাজটা শেষ করতে 8 জন লেগেছে, 1 দিনে যদি আমি পুরো কাজটা শেষ করি, এই কাজটা পুরোটা যদি আমি 1 দিনে শেষ করতে যাই, অনেক বেশি মিস্ত্রি লাগবে। অর্থাৎ এই মিস্ত্রিটা গুণ হয়ে যাবে, 8-এর সাথে 30 গুণ হয়ে যাবে, তাহলে এখানে কমালাম, এখানে বেড়ে গেল, মানে এই সম্পর্কটা কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক হলো। ওকে, এই সম্পর্কটা হয়ে গেল ব্যস্ত সম্পর্ক। এরপর দেখো 30 দিনটা
কমে হয়েছে 24 দিন, এখানে 1 থেকে বেড়ে হয়েছে 24 দিন। তাহলে আগে আমরা গুণ করেছি, সুতরাং এখানে আমরা কি করব, এখানে আমরা ভাগ করে নেব। তাহলে 24 দিয়ে ভাগ করে নিলাম। 24 আমরা জানি কি 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, এখানে 3 10 30 আর এখানে 3 8 24, 8 8 দেখো কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে 10 জন। তাহলে উত্তর লিখে নাও। উত্তরে কি জানতে চেয়েছে না, উত্তরে জানতে চেয়েছে যে 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে। তাহলে আমরা কি লিখব, এখানে একই রকম, দেখো লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, একই রকম আর একটা ঘর করতে, আরেকটা ঘর 24 দিনে শেষ করতে 10 জন মিস্ত্রি লাগবে, লাগবে। এবার দেখো ওখানে আরও একটা প্রশ্ন আছে, সুতরাং এই প্রশ্নটার উত্তর আমাকে লিখতে হবে। বলেছে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। আগে ছিল 8 জন মিস্ত্রি, এখন আমার মিস্ত্রি লাগবে কতজন, 10 জন। তাহলে 10 জন যদি মিস্ত্রি এখন লাগবে আর আমার আগে যদি 8 জন মিস্ত্রি ছিল, তাহলে কতজন আরও লাগাতে হবে, 10 - 8 অর্থাৎ 2 জনকে আরও লাগাতে হবে। তাহলে লিখবে আরও মিস্ত্রি লাগাতে হবে সমান, এখন লাগবে 10 জন, আগে লাগছিল 8 জন, তাহলে 10 - 8 এতজন মানে হলো 2 জন। তাহলে দুটো উত্তর পেলাম, একটা হলো 10 জন মিস্ত্রি লাগছে আর এখানে 2 জন মিস্ত্রি আরও লাগাতে হয়েছে। নেক্সট 4 প্রশ্ন দেখো, এখানে বলেছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়, তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। ওকে, দেন দেখো এই আরও লেখা থাকলে কিন্তু খেয়াল কর, আরও মানে 200 জনের পরেও আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে। ওকে, তাহলে দুটো আমরা পাচ্ছি চলরাশি কি, একটা শিক্ষার্থী আর একটা সময়। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আমরা প্রথম স্টেপটা করে নেব এভাবে, দুটো স্টেপে এই অঙ্কগুলো করছি। তো প্রথম স্টেপ গণিতের ভাষায় সমস্যা লিখে নাও। সমস্যাটি হলো, প্রথমে আছে শিক্ষার্থী, এর এককটা দেখো 200 জন, সুতরাং একক হলো জন। নেক্সট আছে সময়, সময়টা কতদিন, সময় হলো একক দিন। ওকে, তাহলে 200 জন শিক্ষার্থীর খাবার ছিল 10 দিনের, আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, তাহলে 200 জন আগে ছিল, এখন আরও এসছে, মানে অ্যাড করতে হবে, 50 জন আরও এসছে, এখন তাহলে শিক্ষার্থী হয়ে গেল কত, 250 জন। তাহলে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে, একটাই কোশ্চেন আছে, তাহলে 200 জনের যেখানে 10 দিন চলছিল, 250 জনের কতদিন চলবে। ওকে, নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট কি, এবার ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়মে কি পাই না, 200 জন শিক্ষার্থীর মজুদ খাবারে চলে, শিক্ষার্থীর মজুদ খাবার চলে কতদিন না, এখানে বলা আছে 10 দিন। ওকে, নেক্সট আমাকে কি করতে হবে, ঐকিক নিয়ম একে বের করতে হবে। একজন শিক্ষার্থীর মজুদ খাবারে চলে, দেখো ধরো এতটা খাবার ছিল, যে পরিমাণ খাবার 200 জন শিক্ষার্থী 10 দিনে খাচ্ছিল, তাহলে একজনের জন্য এই খাবারটায় অনেক বেশি দিন যাবে। 200 জনের যেখানে 10 দিন চলছে, যদি একজন হয়ে যায় তাহলে অনেক বেশি দিন যাবে, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কমলে দিন সংখ্যা কি হবে, বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখে নেবে যে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাই তুমি গুণ করলে। ওকে,
নেক্সট 250 জন শিক্ষার্থীর দরকার, তাহলে 250 জন শিক্ষার্থীর মজুদ খাবারে চলে, এখানে গুণ হয়েছে, সুতরাং পরে আমরা কি করব, পরে আমরা ভাগ করে নেব এত দিন। দেখো একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে দাও, এখানে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 4 20, 5 2 10, কাটাকাটিটা ভালোভাবে করবে, যদি একটা সংখ্যা এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কাটাকাটি ভুল হয়ে যাবে, তাই তো। তাহলে 4 গুণিত 2 হলো 8 দিন। স্বাভাবিকভাবে খেয়াল রেখো এর থেকে কম দিন চলবে, যেহেতু এটা 200 জন হয়েছে, 200 জনটা বেড়ে হয়েছে 250 জন, তাহলে দিন সংখ্যাটা অবশ্যই কমে যাবে। তাহলে লাস্ট লাইনে আছে দেখো, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে, তাহলে উত্তর লিখবে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে 8 দিন চলবে। ওকে, তাহলে উত্তর হলো 8 দিন। নেক্সট 5 প্রশ্ন দেখো, এখানে বলেছে একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও মানে এই 4000-এর সঙ্গে এই মুরগিগুলো 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে। মোটামুটি আগের অঙ্কের মতোই, দেখে বুঝতে পারছো। সুতরাং একইভাবে করবে, প্রথম স্টেপ গণিতের ভাষায় সমস্যা লিখে নেবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, ওকে, প্রথমে দেখো, প্রথমে বলেছে মুরগি, তাহলে মুরগি এই এককটা হচ্ছে কি টি, আর সময় এককটা হলো দিন। তাহলে 4000টি মুরগির খাবার ছিল 250 দিনে, এবার আরও 1000টি মুরগি আনা হলো, সুতরাং 4000টা আগে ছিল, তার সঙ্গে আরও 1000টা আনা হয়েছে। দেখো 3টে করে শূন্য রয়েছে, সুতরাং এই 3টে শূন্য আর এই 3টে শূন্য যদি যোগ করি তাহলে আবার 3টে শূন্য হয়ে যাবে, 4 আর 1 যোগ করলে 5000। তাহলে এটার জন্য আরেকটু সরিয়ে লিখবে, তাহলে সময়টা হচ্ছে বের করতে হবে আমায়। ওকে, তাহলে নেক্সট যে স্টেপ তাতে হচ্ছে ঐকিক নিয়মে পাই, ঐকিক নিয়মে পাই কি পাবো না, 4000টি মুরগির খাবার আছে কতদিন, খাবার আছে 250 দিনের, 250 দিনের খাবার আছে। এবার আমরা কি বলবো না, একটি মুরগির ওই খাবারে কি হবে, তাহলে অনেক বেশি দিন যাবে, তাহলে অনেক বেশি দিন গেলে কি করতে হবে, গুণ করে দিতে হবে এই 4000 দিয়ে, তাহলে 4000 দিনের সম্পর্কটা তাহলে কি, এটা কমলো এটা বাড়লো, মানে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ওকে, নেক্সট 4000টা আবার 4000 থেকে বেড়ে হবে কত, 5000টি মুরগি। তাহলে প্রথমে যেহেতু গুণ করা হয়েছে, এখানে আমরা কি করব, উল্টোটা ভাগ করব। তাহলে প্রথমেই 1 2 3টে শূন্য আমরা আগে কেটে নিলাম, 5 দিয়ে কাটো, এটা দেখো 5 5 25, আর শূন্যটা থেকে যাচ্ছে, তাহলে গুণ করলে 4 5 4 5 20, আর একটা শূন্য আছে সেই শূন্যটা বসছে, তাহলে এত দিনে, তাহলে 5000টি মুরগির খাবার কত দিনের জন্য রয়েছে, 200 দিনের। লাস্ট লাইনে কি বলেছে দেখো, ওই মজুদ খাবারে মুরগিগুলির কত দিন চলবে, তাহলে ওখান থেকে লিখবে ওই মজুদ খাবারে মুরগিগুলির 200 দিন চলবে, উত্তর হলো 200 দিন।
6 দাগের অঙ্কটা দেখো, এখানে বলছে 8 জন দর্জি তোমরা নিশ্চয়ই জানো, যারা জামা কাপড় তৈরি করে, তাই তো, বা সেলাই করে, সেই দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো, তখন তারা কতদিনে কাজটি শেষ করবে? তাহলে প্রথমে গণিতের ভাষায় সমস্যা লিখে নাও। গণিতের ভাষায় এখানে দুটো চলরাশি, একটা হলো দর্জি আর একটা হলো সময়। তাহলে প্রথমটা হলো দর্জি, দেখো দর্জি এককটা হলো জন, আর পরেরটা হচ্ছে সময়, একক হলো দিন। তাহলে বলেছে 8 জন দর্জির জামা তৈরি করতে 20 দিন সময় লাগবে। তাহলে কাজটি তাড়াতাড়ি শেষ করার জন্য আরও 2 জনকে এনেছে, মানে 8 জন ছিল, আরও 2 জনকে অ্যাড করেছে, মানে এখন 10 জন হয়েছে। 10 জন হয়েছে, তারা কতদিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে এই যে সময়টা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথম স্টেপ হয়ে গেল। দ্বিতীয় স্টেপে কি ঐকিক নিয়ম করব। তাহলে ঐকিক নিয়মে পাই কি 8 জন দর্জি কাজটি করতে সময় নেয় সেটা হলো 20 দিন। এটা প্রথমেই লেখা আছে 8 জন দর্জি 20 দিন সময় নেয়। তাহলে একজনে কতটা সময় নিচ্ছে? একজন দর্জি কাজটি করতে সময় নেয়, দেখো 8 জন দর্জি কাজ করতে 20 দিন সময় নিয়েছে, দর্জি যদি কমিয়ে দিই তাহলে কাজটা করতে আরও অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ আমরা গুণ করব। তাহলে গুণ করে দেখো এটা দর্জির সংখ্যাটা কমেছে, সময়টা বেড়ে গেছে। তাহলে এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক, তাই তো। এবার 8 জন দর্জি ছিল, 10 জন দর্জি হয়ে গেছে, 10 জন দর্জি কাজটি করতে সময় নেবে, এখানে গুণ করেছি, সুতরাং পরেরটা কি করব? ভাগ করে নেব। তাহলে এত দিন। ওকে, 0 0 কেটে দাও, দেখো নিচে শুধু 1 হয়ে গেছে, তাহলে 2 গুণিত 8, 8 একে 8, 8 2 16 দিন। লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, এখন তারা কতদিনে কাজটি শেষ করবে। অতএব এখন তারা মানে ওই 10 জন দর্জি, তাহলে 10 জন দর্জি 16 দিনে কাজটি শেষ করবে। তাহলে উত্তর আমাদের এখানে কি? 16 দিনে। ওকে, পরের ভিডিওতে পরের 7 এবং 8 দাগের অঙ্কগুলো দেখাচ্ছি।